হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমিডিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 3 উইংস পার্ট 1 এর পৃষ্ঠা নাম্বার 1। চলো তাহলে কথা না বাড়িয়ে সেদিকে শুরু করা যাক। দেখো এখানে কি বলছে, অ্যারেঞ্জ মানে হচ্ছে সাজাও, দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ড মানে হচ্ছে লেটারগুলো সঠিকভাবে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। যেটা করে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আছে ও ডাব্লিউ সি, কিন্তু এখানে আমরা কি জানি এটা হয়ে যাবে সিও ডাব্লিউ কাউ। কাউ মানে সবাই খাতায় লিখে নেবে, কাউ মানে হচ্ছে গরু। তারপর দেখো 2 নম্বরে কি আছে, আইপিজি, এটা দেখো হয়ে যাবে পিআইজি, পিগ। পিগ মানে হচ্ছে শূকর। 3 নম্বরে দেখো টিআইআরইজি, এটা আমরা করে দেব টিআইজিইআর, টাইগার। টাইগার মানে হচ্ছে বাঘ। সবাই লিখে নেবে খাতায় এগুলো। তারপর দেখো 4 নম্বরে আছে SHP, এটা হয়ে যাবে SHEEP, শিপ। শিপ মানে ভেড়া। তারপর হচ্ছে HOSER, এটা হয়ে যাবে HORSE, হর্স। হর্স মানে হচ্ছে ঘোড়া। তারপর আছে 6 নম্বরে SKANE, এটা হয়ে যাবে বন্ধুরা SNAKE, স্নেক। স্নেক মানে হচ্ছে সাপ। এটা আমাদের অ্যাক্টিভিটি 1টা করে ফেললাম। এবার দেখো অ্যাক্টিভিটি 2তে আমরা চলে যাব। এখানে বলেছে ফিল ইন দ্য ফলোইং চার্ট, এই চার্টটি ফলো করো, এই চার্টটি ফলো করে তোমরা এটা পূরণ করো। এখানে কি বলেছে, ফ্রুটস অফ সামার। ফ্রুটস মানে তো আমরা সবাই জানি ফল, সামার মানে কি গ্রীষ্মকাল, তাই তো? তাহলে হচ্ছে গ্রীষ্মের ফলগুলি কি কি সেটা আমরা লিখবো, তার মধ্যে মাত্র দুটো লিখলেই আমাদের হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখে দিই অ্যাপেল, আর একটা আমরা লিখে দিই ম্যাঙ্গো। ম্যাঙ্গো খেতে আমরা সবাই ভালোবাসি মানে হচ্ছে আম। এখানে আমরা পাইনঅ্যাপেলও করতে পারি, লিচিও করতে পারি। তারপর দেখো ফ্রুটস অফ উইন্টার, মানে হচ্ছে উইন্টার মানে হচ্ছে শীতকাল। তাহলে শীতের ফলগুলি আমরা লিখে ফেলি এখানে। শীতের ফলগুলির মধ্যে একটা হচ্ছে গুয়াভা, GUAVA, গুয়াভা মানে হচ্ছে পেয়ারা। আর একটা আমাদের সবার পছন্দের লেবু লিখতে পারি, কমলা লেবু, সেটা হচ্ছে আমরা অরেঞ্জ লিখে দেব, ORANGE, অরেঞ্জ। অরেঞ্জ মানে কমলা লেবু। তারপর দেখো কি বলছে, ভেজিটেবলস অফ সামার। সামার মানে এক্ষুনি বললাম গ্রীষ্মকাল, তাহলে ভেজিটেবল মানে কি সবজি, শাকসবজি যেটা আমরা খাই। তাহলে হচ্ছে ভেজিটেবলস অফ সামার মানে গ্রীষ্মের শাকসবজিগুলোর মধ্যে লিখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে পোটেটো লিখতে পারি আমরা, আর একটা হচ্ছে টমেটো। টমেটোও গরমকালে হয়। এখানে দেখো ভেজিটেবলস অফ উইন্টার মানে হচ্ছে শীতের সবজিগুলি। তাহলে একটা আমরা লিখতে পারি মূলো, RADDISH, র্যাডিশ। র্যাডিশ মানে হচ্ছে মূলো। আর একটা লিখে দিই ব্রিনজেল। ব্রিনজেল মানে হচ্ছে বেগুন, BRINJAL, ব্রিনজেল। এই ধরনের ভিডিও পেতে যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে যাতে যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছায় নোটিফিকেশনটা। তারপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, মানে হচ্ছে এখানে বলেছে কোনটা সবজি এবং কোনটা ফল সেটা আমাদেরকে ঠিক করতে হবে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট, যেটা সঠিক শব্দটা আমাদেরকে বসাতে হবে। প্রথমটা কি বলেছে দেখো, এ ম্যাঙ্গো ইজ কি ফ্রুট হবে না ভেজিটেবল হবে বলো? তাহলে ম্যাঙ্গো হচ্ছে একটা ফল, তাহলে আমরা কি লিখবো, ম্যাঙ্গো ইজ এ ফ্রুট। তারপর বলেছে 2 নম্বরে অ্যান অ্যাপেল ইজ কি হবে, এটাও ফ্রুট হয়ে যাবে। অ্যাপেলটাও ফল, আমরা সবাই খেতে ভালোবাসি অ্যাপেল। এ ব্যানানা ইজ, ব্যানানাটা কি কলা, এটাও ফুল, এই সরি এটাও হচ্ছে ফল। তারপর হচ্ছে এ পটেটো ইজ, পটেটো মানে কি সবজি, তাহলে ভেজিটেবল লিখে দেবো আমরা, VEGETABLES, ভেজিটেবলস। তারপর হচ্ছে এ ব্রিনজেল ইজ মানে বেগুন। বেগুন কি জানি আমরা, বেগুন হচ্ছে ভেজিটেবল, তাই তো, ভেজিটেবলস। তাহলে দেখো এবার আমরা কি করব, লেমন কি, লেমন কি সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আশা করি তোমরা সবাই উত্তরটা পারবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে সবাই শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।